অন্নপূর্ণা ভাণ্ডার যাদের এখনও ঢুকেনি, যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে এবং কারণ হিসাবে এএসডিডি লেখা দেখাচ্ছে, তাদের জন্য তারা কিভাবে ক্লেম করবে বা তারা কিভাবে অভিযোগ জানাবে। যদি তোমাদের সব কিছু ঠিক থাকে, তোমাদের এসআইআরে নাম থাকে বা তোমরা ভোট দিয়েছো সে স্লিপটা থাকে, তাহলে তোমরা এলিজেবল, তোমরা এখানে ক্লেম করবে এবং তোমাদের অন্নপূর্ণা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো কীভাবে ক্লেম করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারে সোশ্যাল রেজিস্ট্রি নামে সার্চ করে প্রথমে যেটা আসবে সেটা ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন, সেখানে ক্লিক করলেই তোমাদের সামনে চলে আসবে একটা পেজ, যেখানে তোমাদের জেলা সিলেক্ট করতে হবে এবং তারপরে নিচে তোমাদের সেই ফোন নম্বরটা দিতে হবে যেটা অন্নপূর্ণা ভাণ্ডারে দিয়েছিলে। সেই ফোন নম্বর দিয়ে লগ ইন করতে গেলেই তোমাদের ওটিপি আসবে এবং সেই ওটিপি হুবাহু বসিয়ে দিতে হবে, তারপরে তোমাদের মেন পেজ খুলে যাবে। তো ওটিপি বসিয়ে আমরা মেন পেজে চলে যাব এবং সেখানে দেখবো অবজেকশন ক্লেম। সেখানে গিয়ে খুলতে তোমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা দেখা দেবে এবং যার নাম আছে সেটা টিক করে দিয়ে এখানে দুটো কারণ আছে, দেখো সেই কারণটার মধ্যে আমি দ্বিতীয়টা সিলেক্ট করছি। তো তোমরা কোনটা করবে? তোমাদের যেটা, তোমরা যদি কোনো ডকুমেন্টস ইনকারেক্ট থাকে তোমাদের, তাহলে উপরেটা দিতে হবে। এবং তোমাদের দ্বিতীয়টা হচ্ছে কি, যদি তোমাদের সব ডকুমেন্টস ঠিক থাকে কিন্তু তোমাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে, তবে দ্বিতীয়টা করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা করছি, কারণ যার করছি তার কিন্তু সব ডকুমেন্টস ঠিক আছে এবং 2026 এসআইআর নামও আছে এবং সে ভোটদানও এবার করেছে। তো এই ক্ষেত্রে তোমরা প্রুফ হিসেবে কী দেবে? এই ক্ষেত্রে তোমরা প্রুফ হিসেবে তোমরা যে ভোটদান করেছিলে যে স্লিপটা ছিল তোমাদের কাছে, সেই স্লিপটা তোমরা এখানে দিতে পারো পিডিএফ করে, তবে 200 কেবির মধ্যে কিন্তু দিতে হবে। এবারে তোমরা উপরে দেখো একটা রিমার্ক লিখতে হবে যে কারণটা কি। যাদের এরকম সেম প্রবলেম আছে তারা কিন্তু রিমার্কটা আমার কমেন্ট বক্স থেকে পেয়ে নেবে। তো আমি এখানে কি লিখেছি? এখানে লিখেছি না তো যে আমার সব ডকুমেন্টস এখানে ঠিক আছে এবং আমি 2026-এ ভোটদানও করেছি এবং এসআইআরের পর 2026 এসআইআর লিস্টে আমার নামও আছে, এটা লিখে দিয়ে আমি সাবমিট করে দিলাম। এবার সাবমিট করার পরে কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। দেখতে পাচ্ছ ডান দিকে উপরে সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে তোমরা কি করবে? তোমরা স্ট্যাটাস চেকও করতে পারবে যে এটা কি পর্যায়ে গেল। তো স্ট্যাটাস চেক করার পর আমি দেখলাম এটা এখন পেন্ডিংয়ে আছে, এরপরে হয়তো এর পরিবর্তন করে প্রসেসিং বা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। তো তোমরা এইভাবে তোমাদের হাতে থাকা ফোন থেকে বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে এইভাবে তোমরা ক্লেম করতে পারবে। এরপরও যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি যতটা পারবো সহযোগিতা করে দেবো। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।